হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে। আজকে 59তম ক্লাসে তোমাদের আমরা যে স্ট্রাকচারগুলো দিচ্ছি বা যে রোলগুলো দিচ্ছি, যে দৈনিক তোমরা কথাগুলো বলো, সেই কথাগুলো বিভিন্ন রোলের মধ্যে পড়ে এবং একটি রোল শিখে যে অনেকগুলো বাক্য তৈরি করতে পারো, অনেক তোমাদের কাঙ্ক্ষিত যেই বাক্যটা বলতে চাও সেটা বলতে পারো। সেই অনুযায়ী আজকে 59তম ক্লাসে আলোচনা করা হবে ভবিষ্যতের কোনো বাক্যকে কার ড্যাশটি দিয়ে প্রশ্ন করতে চাইলে। কার ড্যাশটি বলতে বোঝাচ্ছে হচ্ছে কার কলমটি তুমি চাও, কার ভিডিওটি তুমি দেখছো বা দেখবে। ঠিক আছে, তো এই যে কার ড্যাশটি, এইটা দিয়ে যদি প্রশ্ন করতে চাই আমরা ভবিষ্যতের কোনো বাক্যকে, তাহলে আছে এই গঠন অনুযায়ী হবে। প্রথমে দিবা হচ্ছে হুস, কার জন্য দেবে কি হুস। এরপরে একটা নাউন দিবা, এখানে নাউন অথবা নাম। ঠিক আছে, নাউন অথবা কি নাম, হুস। তারপর হচ্ছে নাউন অথবা নাম, যেরকম কার ভিডিও, হুস ভিডিও। ওকে, কার পেইন, হুস পেইন। কার টাকা, হুস মানি। ওকে, কার বাড়ি, হুস হাউস। কার গাড়ি, হুস কার। ঠিক আছে, এই যে তুমি যাই বলতে চাও কার ড্যাশ, এই ড্যাশে বসিয়ে দেবা। তারপরে শ্যাল অথবা উইল। আমরা জানি শ্যাল বসে কর্তাটা যদি বা সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, বাকি সব ক্ষেত্রে আমরা উইল দিতে পারি, তবে শ্যালটা এখন ব্যবহার খুব একটা হয় না। তোমরা সব ক্ষেত্রে উইলও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করবে। যদি তুমি কারো করতে পারো তাহলে তোমার ওই সাবজেক্টটা এখানে দিয়ে দেবা, অন্য কেউ করলে অন্য কেউ সাবজেক্টটা এখানে দিয়ে দেবা ইংলিশটা। ঠিক আছে, আচ্ছা, মূল ভার্ব, যে শব্দটা কাজ করা বোঝায় সেই শব্দটা দেবো। এরপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ। অবজেক্ট অথবা বাকি অংশটা কি, যাকে উদ্দেশ্য করে কাজটি শেষ করা হবে সেইটা। ওকে, আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা ক্লাসে এগুলো দিচ্ছি। তোমরা যারা নতুন আজকে এই ভিডিওটি দেখবে তারা কিন্তু অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা এটা আর বেশি ভালো করে বুঝতে পারবে। এরপর হচ্ছে হুস। এরপর হচ্ছে যদি নেগেটিভ গঠনটা বলতে চাই, যেরকম তুমি কার ভিডিওটি দেখবে না, মানে কারটিও বলছে আবার নাও বলছি, তাহলে আমরা এটা হুস, তারপর ড্যাশ, শ্যাল অথবা উইল। এরপর হচ্ছে দেখো একটা নট। এরপর হচ্ছে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট বা বাকি অংশ। তো এই স্ট্রাকচারতে কীভাবে বাক্য তৈরি করা যায় কিছু উদাহরণ তোমাদের জন্য রেখেছি। দেখো, কার জমিটি তুমি কিনবে, কার জমিটি তুমি কিনবে। ঠিক আছে, তুমি কার জমিটি কিনতে চাচ্ছ বা কিনবে ভবিষ্যতে, তো এটা যদি সিলেক্ট করা থাকে তুমি এই কথাটা ইংলিশে কীভাবে বলবো। দেখো, প্রথমে কার জন্য হলো হুস, কি বলো তো, জমি, হুস ল্যান্ড, হুস ল্যান্ড, কার জমি। ঠিক আছে, উইল ইউ, উইল ইউ, উইল ইউ, এই যে উইল, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, কেনা হচ্ছে কি বাই, উইল ইউ বাই অথবা পারচেস। ঠিক আছে, হুস ল্যান্ড উইল ইউ বাই, অথবা হুস ল্যান্ড ওন্ট, উইলের সংক্ষিপ্ত, হ্যাঁ, উইল আর নট মিশে গেলে কি হয়, ওন্ট। হুস ল্যান্ড ওন্ট ইউ বাই, তুমি কার জমিটি কিনবে না। ঠিক আছে, তুমি কার জমিটি কিনতে চাচ্ছ না বা কিনবে না। ঠিক আছে, কার গান সে শুনবে, যদি আমরা বলি কার গান সে শুনবে, তার জন্য গানটা নেই। ঠিক আছে, তাহলে কি হবে, হুস সং উইল সে লিসেন। লিসেন মানে কি, শোনা, মনোযোগ সহকারে শোনা। আচ্ছা, কার গান সে শুনবে না, তুমি যদি নাও তাও শুনবে না, তাহলে কি, হুস সং ওন্ট সে লিসেন, কার গান সে শুনবে না, যদি আমরা নেগেটিভ প্রশ্ন করতে চাই। ওকে, আচ্ছা, কার মুভি তুমি দেখবে, আমরা কোনো একটা ফ্রেন্ডকে বলি তুমি কার মুভিটি দেখবে এখন। ঠিক আছে, আমাকে একটু বলো। তো তাহলে হবে কি, হুস মুভি, হুস মুভি উইল ইউ ওয়াচ। ওয়াচ মানে মনোযোগ সহকারে দেখা। ঠিক আছে, কার মুভি তুমি দেখবে না, যদি একটা নেগেটিভ বলতে চাই তাহলে হুস মুভি ওন্ট ইউ ওয়াচ, তুমি কার মুভিটি দেখবে না। দেখো, প্রথমে হুস কার, তারপর নাউন হিসেবে মুভিটা দিছি, তারপর উইল নট সংক্ষিপ্ত দিয়েছি, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি কাজটা করবে, এরপরে ওয়াচ হচ্ছে মূল ভার্ব, দেখা, বাকি অংশটা এখানে দরকার হয় না, দেই নেই। ঠিক আছে, আচ্ছা, কার প্রস্তাব সে গ্রহণ করবে, কার প্রস্তাব সে গ্রহণ করবে। ঠিক আছে, যদি আমরা এটা বলতে চাই তাহলে হবে কি, হুস প্রপোজাল, প্রপোজাল প্রস্তাব, হ্যাঁ, হুস প্রপোজাল উইল সে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, কার প্রস্তাব সে গ্রহণ করবে। ঠিক আছে, কার প্রস্তাব সে গ্রহণ করবে না, আমি জানি কার প্রস্তাব সে গ্রহণ করবে না। এরকম যদি আমরা বলতে চাই, হুস প্রপোজাল ওন্ট সে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। ওকে, এরপর হচ্ছে কার বাড়ি তারা যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, হুস হাউস উইল, তারপরে কি, তারা দে
গো। দেখছো কার বাড়ি, হুস হাউস, তারপর হচ্ছে ভবিষ্যৎ জন্য উইল, কর্তা হচ্ছে তারা, আর ভার্বটা হচ্ছে গো। তাহলে কি হবে এখানে দেখো, হুস হাউস ওন্ট দে গো। ওকে, তো ফ্রেন্ড এই ছিল আমাদের আজকের ক্লাসটিতে আলোচ্য বিষয়। তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, আর বারবার দেখে বারবার বলে তোমাদের দৈনিক যে বাক্যগুলো আছে বলার চেষ্টা করো। দেখো যে বলে বলে একটা সময় তোমার ভিতরে আয়ত্ত হয়ে আসছে এবং তুমি ইজিলি তখন আর বলতে পারছো। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।